একটা গান গাইতে আজকে ইচ্ছে করছে। আগে গাই। মহুয়ায় জমেছে আজ মহু গো, থুরি থুরি। মহুয়ায় জমেছে আজ ভয়ে গো। মহুয়া মৈত্র, পত্রদ বলবো না, এখন তো জনৈক, ওই জনৈক তৃণমূলের একটা সদস্য, একজন সদস্য। আমার কাছে তাই। চোর দল, চুরি করা সম্প্রদায়, তাদের আর পদের জরুরি হয় না, তাদের সম্মানেরও জরুরি হয় না। তো সেই মহুয়া মৈত্র খুব একটা ভয় পেয়ে গেছেন, ডিমে ভয় পেয়েছেন। সাথে মুসলমান সম্প্রদায়কেও আজকে টার্গেট করে বলেছেন, এত ভয় পাওয়া তো উচিত হয়নি দিদি ভাই। নমস্কার, ট্রু টেলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত, গুড ইভিনিং। কিন্তু আজকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে আরেকটা যেটা ঘটনা ঘটে চলেছে, সেগুলো তো নিয়ে ভেবেছিলাম আজকে কথা বলবো। অভিষেকের 3 দিনের হাজিরা নিয়ে সব কথা বলবো, কিন্তু এমন একটা বিষয় আজকে সামনে এসে গেল জনস্বার্থে, সেটা না বললেই নয়। কারণ আপনি আপনারা আমরা সবাই কিন্তু তার মধ্যে যুক্ত। হ্যাঁ, কি জানেন, একটু খোলসা করেই বলছি। আজকে মহুয়া মৈত্র দিদি আগের দিন একটা ভিডিও ছেড়েছিলেন না, আজকে একটা ভিডিও ছেড়েছেন, বড্ড ভয় পেয়ে গেছেন। বিষয়টা হলো এই যে ডিম থেরাপি চলছে, তা আগের দিন কৃষ্ণনগরের আদালতের সামনে মহুয়া মৈত্রের কিছু বোধহয় একটা সামন ছিল, সেখানে বোধহয় হাজিরা দেওয়ার কথা ছিল সম্ভবত। তো সেজন্য তিনি যাবেন বলে বেশ কিছু দিদি ডিম থেরাপি, তারা তো বলেননি ছুটবেন, বলছেন আমরা ডিম নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি। ঠিক আছে, খাওয়াতেও তো পারতেন। তো মহুয়া দিদি ভীষণ ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে আজকে একেবারে ভিডিও টিডিও করে একেবারে সেই ইঁদুরের গর্তের মধ্যে থেকে রোজই একচালা কোন শেডের ওপর থেকে ভিডিও করছেন। আর সামনে আসবেন কি করে, বিল থেকে তো বেরোতে পারছেন না। সেখানে দাঁড়িয়ে বেশ হুমকি হামকা দিচ্ছেন। আজকে বেশ কেসের ভয় দিয়েছেন, বলেছেন যে চায়না আরও কিছু, চায়না ম্যাডাম, আরও কিছু নাম বলেছেন। নাম ওই যারা ওখানে সেদিনকে দাঁড়িয়েছিলেন তাদের খুঁজে নামটামগুলো একটু জোগাড় যন্ত্র করেছে। নাম জোগাড় করে আমার কোনো বিরাট ব্যাপার নাকি। তো সেই নামগুলো একটু জোগাড় করে তাদের একটুখানি হুমকি দিয়েছেন যে এইবার আপনারা তৈরি হন, ডিম মারবেন, ডিম ছুড়বেন, তো কেস তো আপনাদের নামে হবে 156, আরও অনেক ধারা বলেছেন। উনি তো একাই আইন জানেন, ল মেকার, উনি একাই আইন জানেন, আমরা তো কেউ কিছুই জানি না, আমরা ঘাস খাই। তো যাই হোক, উনি এরকম ভয় টয় দিয়েছেন, দিয়ে বলেছেন যে এবার আপনারা অ্যান্টিসিপেটরি বেলের জন্য ভালো লয়ার রাখুন, এরপর তো রোজই কোর্টে যাতায়াত করতে হবে। আমার জন্য দাঁড়িয়েছিলেন ডিম নিয়ে, টমেটো নিয়ে, এবার তো আপনাদের নিজেদের জন্য রোজই যেতে হবে। খুব ভালো কথা। এই যে একটা কথা, যারা বেশি কথা বলে তারা কাজ কম করে। আমাদের মুখ্যমন্ত্রীর প্রথম দিনই কথা কী ছিল, একটা লাইন, সিগনেচার লাইন, কথা কম কাজ বেশি। তা আপনি কথা কম বলে কাজটা বেশি করতে পারতেন, আপনি কথা বেশি বলে ফেললেন। যারা এত বেশি, এই ফোকে শব্দটা বলবো না, যারা এত বেশি অ্যানাউন্স করে তারা কাজ কতটুকু করে, আপনি করে দেখান, কেসটা করুন। বড্ড ভয় পেয়ে গেছেন, কেসটা করুন। আমি ভিডিও করছি, আপনি আমার নামে হয়তো কেসটা করবেন। আরে করুন না, আমরা কি উল্টো কেস করবো না নাকি? ভুলে গেছেন? আপনার একটু লজ্জা হয় না? যে কাজগুলো আপনারা করেছেন, যে দুর্নীতি করেছেন, যার ফলে তলিয়ে গেছেন, ভোটের ফলাফলে আপনারা তলিয়ে গেছেন, তারপরেও লজ্জা করে না হুমকি দামকি দিতে? হ্যাঁ, এখনও হুমকি বেঁচে আছে? কি হয়েছে? ডিম বলেছে তো, ডিম দেখিয়েছে। ডিম তো আপনি খাননি এখনও, খাওয়ার অনেক মানে হয়, ডিম তো খাননি। আর আপনি যেভাবে সে বডি বিল্ডারদের মতো হুমকি দিচ্ছেন, আপনার পক্ষে কাঁচা ডিমটা অনেক ভালো আপনার শরীরের জন্য। উল্টো দিক থেকে আপনিও যে হুমকি দিয়েছেন, আপনিও তো প্রচ্ছন্নভাবে, এমন খুব একটা ইন্টেলিজেন্ট লোক আপনি না। তাই যদি আপনি হতেন তাহলে আপনি এই কথার এগেনস্টে বলে ফেলতেন না যে আমিও অমলেটটা বানাতে জানি। তার মানে প্রচ্ছন্ন হুমকিটা কিন্তু আপনিও দিলেন। আপনি কি করেন, একটু ভাজে হুমকি দিচ্ছেন, ডিরেক্ট বলছেন না। তো ডিরেক্ট কী হয়েছে? ডিম দেখিয়েছে, তো কী হয়েছে? মেরেছে নাকি? তাতেই এফআইআর, তাতেই উকিল, অ্যান্টিসেপ্টরি বেল। উফ, ধন্য। করুন, শুনুন মহুয়া দিদি, ওই যে বললাম মহুয়ায় জমেছে আজ ভয় গো।
আপনি এত ভয় পেয়ে গেছেন যে আপনি আগের থেকে আমাদের হুমকি দিচ্ছেন। আরে হুমকি দামটায় কিছু আসে যায় না। একটা কথা শুনুন, আপনিও আপনার নামে জনস্বার্থ মামলা করবো, তো কম করে আমরা 5 লাখ মহিলা যাব, বিজেপি সমর্থক মহিলা। আপনি আমাদের বেগুনের বাচ্চা বলেছেন, আপনি বিজেপিদের একেবারে মিডিয়ার সামনে দাঁড়িয়ে আপামর বিজেপি সমর্থক মহিলা পুরুষ নির্বিশেষে সকলকে বলেছেন বেগুনের বাচ্চা। উল্টো করে বলেছেন তো, আমি বেগুনের বাচ্চা নই। আরে অ্যাক্টিভ প্যাসিভ বোঝাচ্ছি না, আমি একজন আমি একজন টিচার, তো আমি আমার ছাত্রছাত্রীদের অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস শেখাই। আপনি প্যাসিভে বলেছেন, কোর্ট অ্যাক্টিভ ধরে নেবে, যখনই যুক্তির মারপ্যাচে পড়বে আমি বেগুনের বাচ্চা নই, এই প্যাসিভ ভয়েসটা কিন্তু উল্টে যাবে, অ্যাক্টিভে চলে যাবে আমাদের ক্ষেত্রে। গ্রামারটা ভালোই জানা আছে আমাদের। তো আমরাও জনস্বার্থ মামলায় চলে যাব। আর ওই চায়না ম্যাডামদের, চায়না যাদের নাম বলেছেন না, ওই দিদিদের পাশে আমরা সব দাঁড়িয়ে যাব। করুন আপনি মামলা। আইন আপনি একা জানেন, এটা আপনার ভুল ধারণা। আর একটা কথা শুনুন, শুধু তাই নয়, কি উবে গেল এখন মুসলিম প্রেম, মুসলিম ভালোবাসা, মুসলিম সম্প্রদায়ের প্রতি আবেগ একেবারে মরে যাওয়া, মুসলিম সম্প্রদায় একেবারে ভাই ভাই রব, সব শেষ। ভোট ব্যাংক করেছিলেন তো, দুধেল গাই বানিয়েছিলেন, সেই জন্য আজকে মুসলিম সম্প্রদায়ের উপর একেবারে ডিরেক্ট টার্গেট করলেন। এই নাকি সনাতনী হিন্দু বিজেপি সম্প্রদায় যারা শ্রীরাম বলছে তারা একেবারে মুসলমানদের বিরোধী। আজ তো 5 সপ্তাহ হতে চললো মুখ্যমন্ত্রীর, দেখেছেন নাকি? দেখেছিলেন ব্রিগেডে ঈদের সময় করেছেন আপনারা কোনো দিন? করেছেন ব্রিগেডে কোনো দিন এত বড় সমাবেশের জায়গা করে দিয়েছিলেন? তাদের নামাজ পড়ার জায়গা কোনো দিন করেছেন এই 15 বছরে? একটু লজ্জা করে না? মুসলিমদের এতদিন ইউজ করেছেন, আর আজকে আপনার প্রচ্ছন্নভাবে বেরিয়ে গেল, আপনি প্রকটভাবে একদম ডিরেক্টলি আপনি বলে দিলেন যে যান, মুসলমান ভাইরা তো এখন আপনাদের অত্যন্ত কাছের, তাদের বন্ধু, তাদের মহিলাদের কাছ থেকে বোরখা নিয়ে আসেন, সেই বোরখা পরে ডিম ছুড়ুন, তাহলে আর ডিম ছুড়লে কেউ দেখতেও পাবে না, কেসও হবে না। ঘৃণাটা বড্ড তাড়াতাড়ি বেরিয়ে গেল, আর চাপতে পারলেন না। দলে থাকাকালীন চেপে চেপে ঘৃণার সাথে মুসলিমদের ইউজ করেছেন, আর আজকে সেই ঘৃণার উদ্গীরণটা একেবারে সরাসরি ঘটে গেল। এত মুখোশধারী আপনারা, হ্যাঁ? এখনো হম্বিতম্বি? বিল থেকে বেরিয়ে আসুন, সামনে আসুন, জনসমক্ষে আসুন, এসে কথাগুলো বলুন। ভিডিও করে কেন? আর নিজের দলের পাশে আপনাকে দেখা যাচ্ছে না তো? পরশুদিনের আপনার সুপ্রিমোর বাড়িতে যে কর্মসমিতি হলো, গেছিলেন? কোথায় আপনি? আপনাকে তো দূরবীন দিয়েও দেখতে পাচ্ছি না, ভিডিওতে কেন দেখবো আমরা? হ্যাঁ, বিরাট সাহসী। আসুন, জনসমক্ষে আসুন, কেস করুন, আমরাও দেখি আপনার কেসকে আমরা প্রতিহত করতে পারি কি না, আর আমরা কেস করলে আপনি কতটা সামলাতে পারেন, বুঝেছেন? সুতরাং ডিম চলবে, আপনি আমার নামে কেস করুন, ডিম আপনাদের আমরা খাওয়াবো। আপনি অমলেট করেছেন, সেটা স্বাস্থ্যসম্পন্ন, আপনি বলেছেন আমাদের ডিম অমলেট খাওয়াবেন, ওটা স্বাস্থ্যসম্মত নয়, বরং অনেক বেশি হেলদি স্বাস্থ্যসম্মত হলো কাঁচা ডিম খাওয়া। আমি যদিও খেতে পারছি না, আপনি খেতে পারবেন। আপনার যে হুমকির দম বিরাট। আমি এরকম হেরে গেলে, এরকম মানুষের কাছে এরকম মানে চতুর্দিকে ডিম খেতে থাকলে না, মানে আমার দলের লোকটা ডিম খেতে থাকলে আমি না গুটিয়ে যেতাম, আমার এত স্ট্রেংথ থাকতো না। আমি তো এখনো খাইনি, আমার দল তো সোজা লোক, সেই জন্য আমি খাইনি। আর আপনি তারপরেও চোরের মার বড় গলা কথাটা একেবারে আপনার ক্ষেত্রে সর্বৈব সত্য হয়ে গেছে। তো আসুন, একটু ডিম নিয়ে খেলা করব, আপনি এবং মানে আপনি, আমি, আপনারা, আমরা সকলে, ঠিক আছে? আপনি অমলেট করবেন, আমরা কাঁচা ডিম খাওয়াবো। চলুন দেখি, স্বাস্থ্যটা আপনারই ভালো হবে। তো স্বাস্থ্য নিয়ে, মেজাজ নিয়ে আর নিজের বাক্যবান এগুলো নিয়ে একটু সামলে থাকুন, তাতে আপনার ভালো হবে। চলুন, আবার ভিডিও করলে আপনার সাথে আবার কথা বলব। আর আপনারা প্রত্যেকে যারা ভিডিওটা দেখছেন, মহুয়া মিত্র দিদিকে একটা করে কিন্তু জবাব এবার দেবেন। আপনারা কিন্তু একদম জবাব দেন না,
আমি আপনাদের জন্য এত কিছু জানাই, আপনারা কিন্তু জবাব দেন না। আজকে এই মহুয়া মিত্র দিদির জন্য কিন্তু প্লিজ একটা করে জবাব চাই, জবাব চাই, জবাব দেবেন, জবাব চাই, জবাব দেবেন। আসছি বাকি অভিষেক দাদার সমস্ত 3 দিনের হাজিরা নিয়ে আগামীকাল। টাটা মহুয়া দিদি, আপনাকেও টাটা।